নমস্কার বন্ধুরা, আমি আজকে প্রথম একটা নতুন রেসিপি রান্না করছি। সেটা হচ্ছে চিড়ের পোলাও রেসিপি। আজকে প্রথমবারের জন্য বানাচ্ছি। চলো তোমাদের রেসিপিটা শেয়ার করি। আজকে বানাবো চিড়ের পোলাও রেসিপি। চলো কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। প্রথমে লাগছে চিনে বাদাম। আমি একটু চিনে বাদামগুলো ভেজে নিয়েছি হালকা, আর কিশমিশ আর একটু কাজু, এগুলোকেও হালকা ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে হলুদের গুঁড়ো সামান্য, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য পরিমাণ চিনি, একটু আদা কুচি, লঙ্কা কুচি এবং সামান্য লবণ, ও এখানে রয়েছে একটু ফোড়ন দেওয়ার জন্য সর্ষে। এখানে কারি পাতা আর ব্যবহার করা যায়, বা কোনো সবজি যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন, বিনস। আমার কাছে আপাতত নেই, এগুলো দিয়ে বানাবো। আর লাগবে ঘি। আর এখানে রয়েছে ভেজানো চিড়ে। চিড়ের পোলাওটা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইতে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে সেন্টটা ভালো হবে। ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দেব লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এটা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি, হয়ে গেছে চিড়েগুলো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা পরিমাণটা বুঝে দেবেন, পরিমাণ মতো লবণ, হলুদ এবং চিনিটা। কেউ যদি হলুদ গুঁড়ো না দিতে চান নাও দিতে পারেন। দিয়ে দিলাম চিনি, এবং দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ, কাজু এবং চিনাবাদামগুলো। আমার চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। একদম ঝরঝরে হয়েছে পোলাওটা।